أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই আলোচনাটি শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপুল সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে বসেছি। আমার হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগতভাবে ব্যাপক ফোন আসে যে রিজিক ভঙ্গের জাদু অর্থাৎ রিজিক ব্লক করার জাদুর লক্ষণ এবং তার প্রতিকার সম্পর্কে আমরা কিভাবে বুঝবো যে আমার ব্যবসায়িক কাজের রিজিক বন্ধ করা আছে, এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। আপনারা সূরা আল বাকারার অত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুতা ওয়া মারুত ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা। এইখান থেকে আপনি পড়ে যাবেন, এখানে দেখবেন যে এই যে জাদুগুলো শয়তান করে এটা আল্লাহর অনুমতি ক্রমে হয়। আল্লাহ কখনো কখনো জাদুর মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন যে মানুষ কত বেশি আল্লাহর জিকির আজগার আল্লাহর স্মরণে ডুবে রাখে, যার ফলশ্রুতিতে আপনার এটা সুবিধা হয়। আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ী বা রিজিক বন্ধ হওয়ার, রিজিক ব্লকের জাদুর লক্ষণ। কি কি কারণে রিজিক ব্লক করা থাকে বুঝবো কিভাবে? এখানে যেহেতু নোট, এই জন্য নোটটা রেডি করে আমি এনেছি মোবাইলের মধ্যে, তারপর আপনাকে বলছি। 1 নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি অলসতা, উদাসীনতা এবং ক্লান্তি অনুভব করবে। 2 নাম্বার হলো জাদুগ্রস্ত ব্যক্তি জাদুর কারণে বিনা কারণে দীর্ঘক্ষণ ঘুমাবে, যে ঘুম আশ্চর্যকর। বিশেষত ফজরের নামাজের পরে কাজে বের হওয়ার পূর্বে প্রচুর পরিমাণে তার ঘুম আসবে। 3 নাম্বার হলো কাজে কর্মে প্রচুর পরিমাণে সমস্যায় জর্জরিত থাকবে। ছোট থেকে ছোট কারণ ছাড়াই বিনা কারণে কাজের মধ্যে অনীহা শুরু হবে, সেটা অফিস কর্মচারীদের ক্ষেত্রেও হতে পারে। 4 নাম্বার মালামালের যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাওয়ার, ক্ষতি হয়ে যাওয়ার বা ব্যবসায় লাভ না হওয়া হতে পারে। আবার বলছি, মালামাল এর যত্ন নেওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে মালামাল নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং ব্যবসায় লাভের পরিবর্তে লস হয়ে যাবে। অফিসে বা ব্যবসায়, চাকরির প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় ছোট বড় ফাটল দেখতে পাবেন। দেখবেন যেখানে আপনি চাকরি করবেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, বিনা কারণে বড় বড় ফাটল, চারদিকে ফাটল। কিছুদিন পূর্বে 2-1 বছর পূর্বে ভালো ছিল, কিন্তু ছোট বড় অনেক ফাটল দেখা যাচ্ছে। 6 নাম্বার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই জিনিসপত্র বা ব্যবসায়িক পণ্য নষ্ট হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই। 7 নাম্বার পশু প্রাণী অসুস্থ হওয়া বা মারা যাওয়া যদি জাদুগ্রস্ত থাকে তো পশু প্রাণীর ব্যবসা হয়ে থাকবে। এটা সাধারণত গরুর ব্যবসায়ী, ছাগলের ব্যবসায়ী, মাছ ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 8 নাম্বার জাদুগ্রস্ত ব্যক্তি কাজে কর্মে অনাগ্রহী বা অক্ষম হবে, একেবারে অক্ষম। 9 নাম্বার ব্যবসায় বা চাকরিতে অসফল হওয়ার কারণে পুনরায় উন্নত সাধনার যে সমস্ত জিনিস ব্যবহার করা দরকার তার সেই অবস্থা আস্থা হারিয়ে ফেলবে। মানে এক কথায় বলা যেতে পারে ব্যবসায়ী ব্যবসা লস করার ফলে খেই হারিয়ে ফেলবে, কারণ ব্যবসা করতে গেলে লস হতে পারে। 10 নাম্বার কাজে বের হওয়ার পূর্বে বুকে সংকীর্ণতা অনুভব করবে, মানে বুকে চাপ সৃষ্টি হবে, হার্টবিট বেড়ে যাবে, আর কোনো কারণেই ভাল লাগে না, একটা পেরেশানি ভাব থাকবে। 11 নাম্বার কাজের মাঝে ঘুম, অলসতা, উদাসীনতা কাজ করবে। 12 নাম্বার কাজ বা চাকরি কিছু দূর অগ্রসর হলেই মূল লক্ষ্যে পৌঁছা যায় না, আর তার আগেই সে নিষ্ফল হয়ে যায়। 13 নাম্বার কাজ বা চাকরি অপছন্দ লাগা, অফিসে বা কাজে না যাওয়া, একেবারেই যেতে মনে চায় না, একদিন গেলে 3 দিন ভালো লাগে না। 14 নাম্বার কাস্টমার বা ক্রেতা দোকানে অফিসে আসার শর্ত অন্যান্য বিষয় দিয়ে ঠিক থাকলেও কোনো কারণ ছাড়াই, মানে কাস্টমার বিক্রেতা দোকানে অফিসে আসে প্রচুর,
কিন্তু কোনো রকমের কারণ ছাড়া সব ঠিকঠাক থাকে, কিন্তু কোনো রকমের কারণ ছাড়াই নির্ধারিত চুক্তি বা ক্রয় বিক্রয় এটা ভঙ্গ হয়ে যায়, সরে যায়। 15 নাম্বার, পরিবার ও পরিজন অন্যান্য সদস্য থেকে আলাদা থাকতে পছন্দ করে, একেবারে ব্যবসায় মনমরা থাকে, সে আলাদা থাকে না। 16 নাম্বার, হঠাৎ বিতাত শুরুত অসুস্থতা অনুভব করবে, হঠাৎ বিতাত কোনো কারণ ছাড়াই অসুস্থতা, কোনো ভালো লাগে না, অবসাদগ্রস্ত। 17 নাম্বার, কোনো কারণ ছাড়াই অফিসে বা মালিক কর্মচারীদের পক্ষ থেকে কাজকর্মে জটিলতার সৃষ্টি হবে। এগুলো হলো আপনার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, গুরুত্বপূর্ণ, যে এগুলো হলো আপনার ব্যবসায়িকভাবে আপনি যদি মানে রিজিকের ব্লক থাকে, সেই সাথে আর একটা বিষয় ইনক্লুড করে দেই, সেটি হলো প্রচুর টাকা কামাবেন, কিন্তু টাকা আপনি দেখবেন ফলাফল নিঃশেষে বিভাজ্য, কোনো টাকায় রাখতে পারেন না। আর ঘন ঘন টাকা চুরি হবে, আপনি সন্দেহ করবেন অমুক তমুকের কাছে, কিন্তু প্রায় সময় আপনার টাকা চুরি হয়ে যাচ্ছে, আপনার টাকা খুঁজে পাচ্ছেন না, আপনি 10,000-এর মধ্যে 2,000 খুঁজে পাচ্ছেন না, 5,000-এর মধ্যে 3,000 খুঁজে পাচ্ছেন না, কোনো কারণ ছাড়াই টাকা হারায়, প্রচুর টাকা হারায়। এগুলো হলো রিজিক ব্লকের আলামত। এবং চাকরি ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই আপনার ভাই ভালো হচ্ছে, ভাইবা ভালো হচ্ছে, ইন্টারভিউ ভালো হচ্ছে, রিটেনে টিকেছেন আপনি বিসিএস ক্যাডার, কিন্তু আপনার ভালো পদে যাবেন, সব ঠিক আছে, বাড়িতে ফিরে এসে কোনো কারণে তারা না করে দিচ্ছে। এইসব কাজ যদি আপনার হয়, তাহলে বুঝে যাবেন আপনি ভয়ঙ্কর রকমের রিজিক ব্লক দেওয়া আছে, অর্থাৎ আপনার রিজিক বাধাগ্রস্ত আছে। রিজিক বাধাগ্রস্ত লক্ষণে সমূহের একটি। তাই যার মধ্যে এইসব লক্ষণ থাকবে, অবশ্যই তাকে রুকিয়া আর শারিয়ার ভিত্তিতে চিকিৎসা করতে হবে, এবং এক্ষেত্রে গাফিলতি করা যাবে না, কেননা রোগ হলে তার চিকিৎসা আছে। যেহেতু আল্লাহ বলছেন ফাইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ মানুষকে রোগ দান করেন, আল্লাহ মানুষকে শেফা দান করেন। কাজেই চিন্তা করবেন না, আল্লাহর প্রতি ভরসা হারাবেন না, সালাতে পাবন্দি মনোযোগ হন, এবং রোকে আর শারিয়ার যারা রাখি তাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করেন, যোগাযোগ করেন। কবিরাজ তান্ত্রিকের কাছে যাবেন না, তাহলে আরও লস খাবেন। যা ব্যবসা লস হয়েছে সেখানে যে আরও ঘটি বাটি সব বিক্রি হবে, কিন্তু কোনো কাজ হবে না। সেক্ষেত্রে হলো তাদের নির্দেশনা অনুযায়ী, পথ্য অনুযায়ী জীবনযাপন করেন, ইনশাল্লাহ অচিরেই সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল ব্যক্তিকে বিভিন্নভাবে যারা রিস্কের ব্লক করা হয়ে থাকে, আর আমি আগেই আলোচনার শুরুতে বলে নিয়েছিলাম যে এই ধরনের জাদু যে আল্লাহর হুকুমে হয়ে থাকে। আল্লাহ চান বান্দা যেন তার জিকির করে, আল্লাহ চান বান্দা যেন কোরআন তেলাওয়াতে ডুবে থাকে, আল্লাহ চান বান্দা যেন বিপদাপদে তাকেই ডাকতে শুরু করে। কারণ আল্লাহ বলছেন ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা, যখন তোমাদের বিপদে ধরবে দাঁড়ানো বসা অবস্থায়, তখন তোমরা আল্লাহকে ডাকতে শুরু করো। আর আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির বেশি বেশি করে করতে পারো, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জাদুগ্রস্ত হয়ে আপনারা যত বেশি জিকির আজগার করবেন, তত বেশি আল্লাহর সান্নিধ্যে থাকতে পারবেন। আসেন আমরা এই রিজিকের ব্লক বা মানে জাদুর কারণে রিজিক যে বন্ধ করা আছে, রিজিক বন্ধের জাদুর উপর থেকে আমরা আসেন ফোকাস দেই, এবং সেই সাথে রুকিয়া শারিয়া এবং খুব বেশি বেশি নেক আমল করি। এবং যারা স্পেশালিস্ট আছেন তাদের পরামর্শ অনুযায়ী আপনি কিছুদিন 2-3 মাস ট্রাই করে দেখবেন যে অনেকটা সমস্যা দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।